বিশ্বের অন্যতম শীর্ষ ধনী স্পেস এক্স ও টেসলার প্রধান নির্বাহী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। আমেরিকা পার্টি নামের এই দলটির লক্ষ্য আমেরিকান জনগণের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া বলে জানান মাস্ক। শনিবার এক্সে দেওয়া ঘোষণায় মাস্ক বলেন, আজ আমেরিকা পার্টির জন্ম হলো আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। এই ঘোষণার আগে শুক্রবার তিনি এক্সে একটি জনমত জরিপ চালান, যেখানে অনুসারীদের জিজ্ঞাসা করা হয় যুক্তরাষ্ট্রের নতুন একটি রাজনৈতিক দল প্রয়োজন কিনা। ফলাফল আসে 2:1 ব্যবধানে নতুন দলের পক্ষে। মাস্কের এই রাজনৈতিক পদক্ষেপ এসেছে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিগ অ্যান্ড বিউটিফুল কর ছাড় ও ব্যয় বৃদ্ধি বিল অনুমোদন দিয়েছেন, যার তীব্র বিরোধিতা করেন মাস্ক। মাস্ক বলেন, বাইডেনের আমলে যেখানে বাজেট ঘাটতি ছিল $2 ট্রিলিয়ন, ট্রাম্প সেটা বাড়িয়ে 2.5 ট্রিলিয়নে নিয়ে গেছেন। এভাবে চললে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। এক্সের একজন অনুসারীর প্রশ্নের উত্তরে মাস্ক জানান, এই অযৌক্তিক বাজেট ঘাটতি আমাকে ট্রাম্পের সমর্থন থেকে তার সমালোচকে পরিণত করেছে। ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই মাস্কের আমেরিকা পার্টি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক আলোড়ন। বিশ্লেষকদের মতে মাস্কের এই পদক্ষেপ রিপাবলিকান দলকে বিশেষ করে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে চাপে ফেলবে। মাস্ক আরও বলেন, আমরা যেভাবে ইউনিপার্টি ব্যবস্থাকে ভাঙব তা হল গ্রিক কৌশলবিদ এপামিনোনোন্ডাসের মতো তীব্র ও কেন্দ্রীভূত আঘাতের মাধ্যমে। ট্রাম্প ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন যে মাস্কের কোম্পানিগুলো যেসব সরকারি ভর্তুকি পায় তা বন্ধ করে দেওয়া হবে। জবাবে মাস্ক জানিয়েছেন তিনি সেই কংগ্রেস সদস্যদের বিরুদ্ধেই অর্থ ব্যয় করবেন যারা ট্রাম্পের বিলকে সমর্থন করেছেন। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই টেসলার শেয়ারে ব্যাপক ওঠানামা দেখা গেছে। গত নভেম্বরে ট্রাম্পের পুনর্নির্বাচনের পর টেসলারের শেয়ার মূল্য বেড়ে $488 ছাড়িয়ে গেলেও এপ্রিলের মধ্যে তা অর্ধেকে নেমে আসে। সর্বশেষ মূল্য দাঁড়ায় $315.35। মাস্কের আমেরিকা পার্টি এখনও আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়নি, তবে তার ঘোষণার পর এটি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি নতুন অজানা শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। যদিও হোয়াইট হাউস বা ডোনাল্ড ট্রাম্প এখনও মাস্কের দল গঠনের বিষয়ে কোনো মন্তব্য করেনি।